তরুণেরা, বাপেরা, ফুরফুরা পীর আবু বকরের বিরুদ্ধে তারা কথা বলে। দাদা পীরের নাম নিয়ে তারা অনেকে ভণ্ডামি শুরু করে। এ যুবক শুনে রেখে দাও, এমন করে দাদা হুজুর তো অনেক দূরে কথা, ফুরফুরা পীর আবু বকর তো অনেক দূরে কথা। আল্লাহ নবী জীবনী পড়ে দেখে নাও, নবী পাক যখন এই মাসেতে দুনিয়ার জমিনে এসেছিল, আল্লাহ নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। যখনই নবী আমার এক আল্লাহ দিয়ে মানুষকে ডেকেছিল, সত্যের দিকে মানুষকে ডেকেছিল, আল্লাহ পাকের দিকে মানুষকে ডেকেছিল। এ যুবক, আল্লাহ নবী সত্যের দিকে ডাকার পরেও মানুষ সত্যের দিকে আসা তো দূরের কথা, নবী পাকের বিরুদ্ধে পরিকল্পনা শুরু করে দিল। কিভাবে মুহাম্মদকে মিটানো যায়, কিভাবে সত্যটাকে মিটানো যায়। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে যখন ইসলামের কথা শোনাতে লেগেছে, ন্যায় কথা শোনাতে লেগেছে, আল্লাহ নবীর উপরে কম জুলুম হয়নি, নবী পাকের উপরে এত জুলুম হয়েছিল। আল্লাহ নবী নিজে জন্মভূমি মক্কা জমিনকে ছেড়ে দিয়ে নবী আমার মদিনা জমিনে চলে গিয়েছিল। এ যুবকেরা, আল্লাহ নবী যখন এক আল্লাহর কথা শোনাতে লেগেছিল, নবী পাকের উপরে কম জুলুম হয়নি। আল্লাহ নবীকে ঘর ছেড়ে দিয়ে পাহাড়ে বন্দি থাকতে হয়েছিল। আল্লাহ নবী এক আল্লাহর কথা শোনাতে গিয়ে নবী পাককে কাফের বেঈমানেরা মেরে রক্তাক্ত করেছিল। এ যুবক শুনে রেখে দাও, আজও যদি কেউ সত্যের পক্ষে থাকতে চায়, আজও যদি কেউ ন্যায়ের পক্ষে থাকতে চায়, আজও যদি কেউ আল্লাহ কথা মানুষকে শোনাতে চায়, অবশ্যই তাকেও মার খেতে হবে। মনে রেখে দেবেন, আপনি সত্যের পক্ষে থাকার জন্যে আপনার উপরে যদি জুলুম আসে, এটা নবী পাকের সুন্নাত পালন করা হবে। আপনি সত্যের পক্ষে থাকার জন্যে আপনাকে যদি ঘর ছেড়ে দিয়ে পাহাড়ে যেতে হয়, মনে রাখবেন নবী পাকের সুন্নাত আদায় হচ্ছে। আপনি সত্যের পক্ষে থাকার জন্যে আপনাকে যদি আপনার জন্মভূমি ছেড়ে দিয়ে অন্য কোনো দেশেও চলে যেতে হয়, মনে রেখে দেবেন অন্য কারো সুন্নাত নয়, আল্লাহ পাকে বন্ধু মুহাম্মদ রাসূলের সুন্নাত পালন হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বারা ভাইরা, তাহলে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে সত্যের পক্ষে আজকে লোক কম আছে এটা নয়, সত্যের পক্ষে লোক কম থাকে শুধু এটা নয়, সত্যের পক্ষে থাকার জন্যে খোদ আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু তিনিও মার খেয়েছে। তা আজও যদি মনে রাখবেন আমাদের সত্যের পক্ষে থাকার জন্য মার খেতে হয়, এটা মুহাম্মদ রাসূলের সুন্নাত পালন হবে। আমাদের যদি সত্যের পক্ষে থাকার জন্য ঘর ছাড়তে হয়, মুহাম্মদ রাসূলের সুন্নাত পালন হবে। মুহাম্মদ রাসূল সত্যের পক্ষে থাকার জন্য নিজের জন্মভূমি মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে গেছে। আজও যদি আমাদের উপরে জুলুম আসে, অত্যাচার আসে, আমাদেরও সত্যের পক্ষে থাকার জন্য যদি জীবন লাগে, আমরা প্রত্যেকটা নবীর প্রেমিক। নবী যেমন সত্যের পক্ষে থাকার জন্য নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনায় চলে গিয়েছিল, আজও সেই নবীর দিনকে বাঁচানোর জন্য আমাদের জান লাগলে জান দিয়ে দেব, তথাপিও নবীর দিনকে মিটাতে আমরা দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো প্রকৃত নবীর প্রেম, এটাই হলো নবীর উম্মতদের দায়িত্ব। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস পড়ে দেখে না, সত্যের পক্ষে থাকার জন্য সাহাবা হুজুরা নিজের রক্তকে নিজের জীবনকে বিলিয়েছিল।
এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই আমার আল্লাহ সাহাবা হুজুরদের উপরে এত রাজি হয়ে গিয়েছিল, সাহাবা হুজুরদের উপরে এত খুশি হয়ে গিয়েছিল, সাহাবা হুজুরদের ইমানি প্রশংসা আমার আল্লাহ পাক কোরআনেও করেছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সাহাবা হুজুরা নবী পাকের দিনের জন্য কত কষ্ট করেছে শুনে রেখে দেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী একজন সাহাবা হযরতে বেলাল যেনার নাম ছিল, এমন করে মক্কা জমিনে যখন এসেছিল হযরতে বেলাল নিজে বলতে লেগেছে, আমি যখন মক্কা জমিনে গিয়েছিলাম মক্কার মানুষ কেউ আমাকে চিনতো না, আমি বেলাল আমিও মক্কা জমিনে কাউকে চিনতাম না। হঠাৎ করে বেলাল আল্লাহ নবীর কথাগুলো যখনই শুনতে লেগেছে, মুহাম্মদ রাসূল নাকি মানুষের ইনসাফ দিতে লেগেছে, মুহাম্মদ বলে একজন এসেছে সত্য কথা বলতে লেগেছে, মুহাম্মদ বলে একজন এসেছে মানবতার কথা বলতে লেগেছে, মুহাম্মদ বলে একজন এসেছে ভক্তিত্বের কথা বলতে লেগেছে, যখনই বেলালের কাছে খবর চলে গেছে হযরতে বেলাল দেরি না করে নবী পাকের উপর ঈমান এনে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। এ যুবক শুনে রেখে দাও, হযরতে বেলাল যখনই কলমা পড়েছিল বেলাল হুজুরকে জিজ্ঞাসা করো, বেলাল যখন কলেমা পড়েনি, বেলাল যখন ইসলামের মধ্যে আসেনি, বেলালের উপরে কোনো জুলুম ছিল না, বেলালের উপরে কোনো অত্যাচার ছিল না, বেলালকে কেউ আঘাত করতো না, কিন্তু যখনই হযরতে বেলাল ইসলামের দিকে এসেছে, ন্যায়ের দিকে এসেছে, এক আল্লাহর দিকে এসেছে, মুহাম্মদ রাসূলের দিয়ে যখনই এসেছে বেলাল হুজুরের উপরে অত্যাচার জুলুম শুরু হয়ে গেছে। এ যুবকেরা, কেমন জুলুম শুরু হয়ে গিয়েছিল, বেলাল হুজুরের যিনি মনিব ছিল, বেলাল হুজুর যার বাড়িতে কাজ করত, যখনই তার কানে খবরটা চলে গেছে বেলাল নাকি এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, মুহাম্মদকে রাসূল বলে ঈমানি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, যখনই এই খবরটা বেলাল হুজুরের মনিবের কাছে পৌঁছে গেছে বেলালকে ডাক দিয়েছে, এ বেলাল তুমি নাকি এক আল্লাহকে আল্লাহ বলে মুহাম্মদকে রাসূল বলে ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। হযরতে বেলাল বলেছিল, হ্যাঁ আমি এক আল্লাহকে আল্লাহ বলে মুহাম্মদ রাসূলকে নবী বলে ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এ যুবকেরা, হযরতে বেলাল যখনই নবীকে প্রেম করে নিয়েছে, হযরতে বেলাল জুলুমের কথা ভুলে গেছে, হযরতে বেলাল জানে মুহাম্মদ রাসূলকে যদি আমি প্রেম করে নিই আমার উপরে অনেক আঘাত আসবে, আমার উপরে অনেক জুলুম আসবে, কিন্তু যখনই মুহাম্মদ রাসূলকে বেলাল প্রেম করে নিয়েছে বেলাল জুলুমের কথা ভুলে গেছে, বেলাল অত্যাচারের কথা ভুলে গেছে। কেন ভুলে গেছে? হযরতে বেলাল হুজুরের মধ্যে ঈমান এসে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেলাল হুজুর মার খাওয়ার ভয় কখন ভুলে গেছে? জুলুম অত্যাচারের ভয় কখন ভুলে গেছে? যখন মুহাম্মদ রাসূলকে প্রেম করে নিয়েছে। কেন? মুহাম্মদ রাসূল তো আমাদের ঈমান। আর বেলাল হুজুর যখনই মুহাম্মদ রাসূলকে প্রেম করে নিয়েছে আল্লাহ তার ঈমানে এত পাওয়ার দিয়েছে, সমস্ত জুলুম অত্যাচারের কথা ভুলে গিয়ে হযরতে বেলাল যার বাড়িতেই কাজ করত তানাকেই বলতে লেগেছে, হ্যাঁ আমি এক আল্লাহকে মেনে নিয়েছি, মুহাম্মদকে রাসূল বলে মেনে নিয়েছি, আমি ঈমানি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
যখনই হযরতে বেলাল এই কথা তার মুনিবের সঙ্গে বলতে লেগেছে, হযরতে বেলালের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে। কেমন জুলুম অত্যাচার শুরু হয়েছিল ইতিহাস পড়ে দেখে নাও। রডকে গরম করে হযরতে বেলাল হুজুরের মুখে পিঠে ছ্যাঁকা দিতে লেগে গেছে, আর বলতে লেগেছে, হে বেলাল, আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, ঈমানি কলমাকে ছেড়ে দাও। হযরতে বেলাল বলেছিল, তোমরা আমার উপরে যতই জুলুম করো না কেন, এক আল্লাহকে আমি ছাড়বো না, মুহাম্মদ রাসূলকে আমি ছাড়বো না। এ যুবকেরা, হযরতে বেলাল যখন এই কথা মুনিবকে বলে, হযরতে বেলাল হুজুরের মুনিব আর বেলালের উপরে রেগে গিয়ে হযরতে বেলাল হুজুরের উপরে আরো জুলুম শুরু করে দিয়েছে। কত জুলুম শুরু করেছিল, হযরতে বেলাল হুজুরের পায়ে দড়ি বেঁধে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে ঘোড়াকে ছেড়ে দিয়েছে। ঘোড়া মরুভূমির এলাকাতে ছুটতে লেগেছে। হযরতে বেলাল হুজুরের পায়ে দড়ি বাঁধা ছিল, বেলাল হুজুর ঘিসলে ঘিসলে যেতে লেগেছে। এ যুবকেরা, হযরতে বেলাল হুজুরের পিঠে চামড়াগুলো গুটিয়ে গুটিয়ে খাড়ের কানে জড়ো হয়ে গেছে। বেলাল হুজুরের মুনি বলতে লেগেছে, এ বেলাল, এখনো সময় আছে, এক আল্লাহকে ছেড়ে দাও, এখনো সময় আছে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, এখনো সময় আছে, ঈমানি কলমাকে ছেড়ে দাও। এ যুবকেরা, হযরতে বেলাল বলেছিল, এমন করে জান দিয়ে দেবো, মুহাম্মদ রাসূলকে ছাড়বো না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আর যখনই আমরা আল্লাহকে জিজ্ঞাসা করেছি, আল্লাহ আমরা কেমন ঈমান আনবো, আল্লাহ সঙ্গে সঙ্গে বলছে, কামা যেমন আমারান নাস, আমার সাহাবারা এনেছিল হাবিবের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ শিক্ষা দিয়েছে কি, আমার হাবিবের সাহাবারা যেমন ঈমান এনেছে তোমরাও তেমন ঈমান আনো। অতএব বেলাল হুজুরকে দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে, কেন বেলাল হুজুরও তো আল্লাহ নবীর একজন সাহাবা ছিল। অতএব বেলাল হুজুর যখন নিজের জান দিতেও প্রস্তুত ছিল, মার খেয়েছে তথাপিও সত্যের দিক থেকে সরেনি, মার খেয়েছে তথাপিও আল্লাহ এবং রসুলকে ছাড়েনি। আজও যদি আমরা বেলাল হুজুরকে অনুসরণ করি, আমাদের ঈমান তো এমন হওয়া দরকার যে মার খেতে রাজি আছি, অতএব সত্যের পক্ষ, সত্যের দলকে আমরা ছাড়তে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, আমরা যদি আমাদের ঈমানটাকে মজবুত করতে চাই, সর্বপ্রথমে মুহাম্মদ রাসূলকে আমাদের মেনে নিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইতিহাস পড়ে দেখে নাও, যারাই মুহাম্মদ রাসূলকে প্রেম করেছিল, যারাই মুহাম্মদ রাসূলকে মেনে নিয়েছিল, আল্লাহ পাক তাদের সম্মানকে বাড়িয়েছিল, আল্লাহ পাক তাদের মাকামকে বাড়িয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা জান খাদিজা জীবনী দেখে নেন। আম্মা জান খাদিজাকে খোদ আল্লাহ পাক নিজে সালাম দিয়েছিল। কেন আল্লাহ পাক সালাম দিয়েছিল? আমাদের ঘরে তো অনেক মা বোন রয়েছে, কারো মাকে বোনকে আল্লাহ তো সালাম দেয়নি, কিন্তু আল্লাহ নবীর বিবি আম্মা জান খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছিল। কেন সালাম দিয়েছিল? আম্মা জান খাদিজাকে জিজ্ঞাসা করো, ও হযরতে খাদিজা, আল্লাহ পাক আপনাকে কেন সালাম দিয়েছিল? আম্মা জান খাদিজা নিজে বলবে, মুহাম্মদ রাসূলকে প্রেম করেছি বলে আল্লাহ পাক আমার মাকামকে বাড়িয়ে দিয়ে খোদ আল্লাহ পাক নিজে আমাকে সালাম দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইতিহাস গাওয়া দিচ্ছে
যে যারাই মুহাম্মদ রাসূলকে প্রেম করেছে কোনো না কোনো দিক থেকে আল্লাহ তার মাকামকে বাড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাই হলো মুহাম্মদ রাসূল, এটাই হলো আমার নবী, যাকে প্রেম করলে খোদা আল্লাহ স্বয়ং নিজেও সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার নবী, যাকে প্রেম করলে আল্লাহ তার মাকামকে বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাই আমার নবী, যাকে প্রেম করলে আল্লাহও তাকে ভালোবেসে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, হে নবী পাকে প্রেমিকেরা, সেই নবীকে আমাকে তোমাকে প্রেম করতে হবে। এ যুবকেরা, আল্লাহ নবীকে প্রেম করলে কি হয় শুনে রেখে দাও। হযরত আবু বকর, হযরত উমর, উসমান, আলী এমন করে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গিয়েছিল। কেন তারা জান্নাতে সার্টিফিকেট পেয়েছিল? অন্য কোনো কারণ নাই। আবু বকরকে জিজ্ঞাসা করো, হে আবু বকর, তুমি কেন জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছো? হযরত আবু বকর নিজে বলবে, মুহাম্মদ রাসূলকে প্রেম করেছি তাই। হে উমর, তুমি কেন জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছো? হযরত উমরও বলবে, মুহাম্মদ রাসূলকে প্রেম করেছি তাই। হে হযরত উসমান রে, তুমি কেন জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছো? উসমান গনিও একটা কথা বলবে, মুহাম্মদ রাসূলকে প্রেম করেছি তাই। ও হযরত আলী, তুমি কেন জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছো? হযরত আলীও বলবে, মুহাম্মদ রাসূলকে প্রেম করেছি তাই। তাহলে ইতিহাস আজও সাক্ষী দেয়, যারাই মুহাম্মদ রাসূলকে প্রেম করেছে তারাই আল্লাহ পাকের জান্নাতি হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছে না বলেছে জানি না যে মুহাম্মদ রাসূলকে প্রেম করলে জান্নাতে যাওয়া যায়। এটা মুহাম্মদ রাসূল খোদ নিজে বলেছে, যারা আমাকে প্রেম করবে তাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমাকে প্রেম করবে তাদের জন্য আল্লাহ জান্নাত নসিব করবে। দুনিয়ার জমিনে এসে যতই লাপালাপি করো না বাপ, জান্নাত নাই যতক্ষণ না মুহাম্মদ রাসূলকে আপনি প্রেম না করবেন। কেননা ময়দানে মাশরের দিনে আদম থেকে ঈসা সমস্ত নবীকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার হুকুম দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতে দরওয়াজায় চলে যাবে। এমন করে যা তারা যখনই জান্নাতে ঢুকতে যাবে, জান্নাতি দারোকেরা বলবে, না জান্নাতে যাওয়া হবে না। আদম থেকে ঈসা সমস্ত নবীরা জিজ্ঞাসা করবে, কেন আমাদেরকে জান্নাতে যাওয়া যাবে না? আল্লাহ পাক তো আমাদেরকে হুকুম করে দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য। অতএব আমরা আল্লাহ পাকের হুকুম নিয়ে এসেছি, আমরা আল্লাহ পাকের জান্নাতে চলে যাব। আল্লাহ পাকের জান্নাতি দারোকেরা বলবে, যতক্ষণ মুহাম্মদ রাসূলের পারমিশন না হবে ততক্ষণ কার আমরা জান্নাতে যেতে দেব না। কার পারমিশন লাগবে? মুহাম্মদ রাসূলের। অতএব আল্লাহ আমার নবীকে এত মাকাম দিয়েছে, কোন উম্মত নয়, আদম নবী থেকে ঈসা সমস্ত নবীকে জান্নাত যাওয়ার জন্য মুহাম্মদ রাসূলের পারমিশন লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, হযরত আদম থেকে ঈসা সমস্ত নবী আলাইহিস সালামরা আল্লাহ পাকের কাছে পৌঁছে যাবে। নবীরা দেখবে আল্লাহ পাকের পাশে মতি চিগারে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বসে থাকবে।
আদম থেকে ঈসা সমস্ত নবীরা আল্লাহর কাছে গিয়ে বলবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি তো আমাদের হুকুম করেছেন জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু যখনই আমরা জান্নাতে দরওয়াজার সামনে গিয়েছি, আপনার জান্নাতি দারোকেরা আমাদেরকে জান্নাতে ঢুকতে দেয়নি। আল্লাহ পাক আপনার জান্নাতি দারোকেরা আমাদেরকে জানিয়েছে, যতক্ষণ না আপনার বন্ধু আমাদের পারমিশন না দেবে, যতক্ষণ আপনার হাবিব আমাদের পারমিশনটা না দেবে, ততক্ষণ আমাদের কারো জান্নাতে যাওয়া হবে না। ও রব্বি আল্লাহ পাক, আপনি আপনার হাবিবকে বলে দেন আপনার বন্ধু যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশনটা দিয়ে দেয়। আমার আল্লাহ বলবে, আমার হাবিব রে, তুমি সমস্ত নবীদের পারমিশন দিয়ে দাও, নবীরা যেন জান্নাতে যেতে পারে। আমার নবী পাক ওই দিনেতে বলবে, না আল্লাহ আমি পারমিশনটা দেব না। এ যুবকেরা আমার আল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করবে, আমার হাবিব রে কেন পারমিশন দেবে না? কি হয়েছে বলো? তিনি তো একজন নবী, আর আদম ঈসা তারাও তো একজন নবী, কিন্তু আমার আল্লাহ পাক আমার নবী নবী হবার পরেও সমস্ত নবীদের থেকে আমার নবীকে কত মাকাম দিয়েছে শুনে রেখে দাও। যখনই আল্লাহ পাক বলবে, হে আমার হাবিব রে, আপনি সমস্ত নবীদেরকে পারমিশন দিয়ে দেন, সমস্ত নবীরা জান্নাতে চলে যাবে। হে যুবকেরা আল্লাহ নবী শুনে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ না, পারমিশন দেওয়া যাবে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, হাবিব রে কেন পারমিশন দেওয়া যাবে না? আমার নবী পাক ওই সময় চোখ ভরা পানি নিয়ে বলবে, আল্লাহ পাক যতক্ষণ আমার উম্মতেরা জান্নাতে না যাবে, ততক্ষণ আমি নবী কাউকে জান্নাতে যাওয়ার পারমিশন দেব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনে এসে দুনিয়া নিয়ে হয়তো মেতে গিয়েছি, আমরা ভুলে গিয়েছি যে আমরা কোন নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে এসেছি। এ যুবক শোনো, আল্লাহ আমার নবীকে এত মাকাম দিয়েছে, কোন সাধারণ মানুষ নয়, আদম নবী থেকে ঈসা নবী যারাই জান্নাতে যেতে চাইবে মুহাম্মদ রাসূলের পারমিশন লাগবে। আল্লাহর কাছে যখন সমস্ত নবীরা গিয়ে বলবে, আল্লাহ আপনি তো আমাদেরকে হুকুম করেছেন জান্নাতে যাওয়ার জন্য, অতএব আমরা জান্নাতে যাব, এই সময়ে জান্নাতি দারকেরা আমাদেরকে বাধা দিতে লেগেছে যে মুহাম্মদ রাসূলের অনুমতি লাগবে। আল্লাহ আপনার পাশেই তো আপনার হাবিব আপনার বন্ধু রয়েছে, আল্লাহ আপনি হুকুম করতে বলেন না যেন আমরা জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ বলবে, হাবিব ওনারাও তো নবী, তুমিও তো নবী, অর্থাৎ নবীদের পারমিশনটা দিয়ে দাও। নবী বলবে, না, ততক্ষণ আমি নবী পারমিশন কাউকে দেব না যতক্ষণ না আমার উম্মতকে জান্নাতে না দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখনই এই কথা বলেছিল, আল্লাহ নিজে বলেছিল, হে হাবিব আপনার কোনো চিন্তা নয়, যারাই আপনাকে উম্মত বলে রাসূল বলে মেনে নেবে, যারাই আপনার প্রকৃত উম্মত হয়ে যাবে, তাদেরকে আমি জান্নাতি বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আজ দুনিয়া জমিনে একদল মানুষ রয়েছে যারা রোজ নবী পাকের মাকামকে ছোট করে। এ যুবকেরা কারোর কোনো কথাই দাম না দিয়ে, কারোর কোনো কথা না নিয়ে মুহাম্মদ রাসূলকে প্রেম করে নাও। আজ তো দুনিয়া জমিনে কিছু মানুষ রয়েছে যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে বড় ভালোবাসে। আলেম ওলামারা যদি বলে বাঁ দিকেতে চলো, তারা ডান দিকেতে চলতে ভালোবাসে। আলেম ওলামারা যদি বলে অমুক জায়গাতে তোমরা যেও না, এমনও মানুষ রয়েছে যারা ওই জায়গাতে যেতে ভালোবাসে। এ যুবক শুনে রেখে দাও, আজ দুনিয়ার জমিনে একদল মানুষ রয়েছে রোজ চায়ের দোকানে বসে বসে হাজারো ফতোয়া তৈরি করে,
মুফতিদের বড় ফতোয়া তারা শিখে গেছে। এজন্য দুনিয়া জমিনে আলেমদের সম্মান কমে যেতে লেগেছে। কিন্তু নবী পাকের জীবনী দেখলেন আল্লাহ নবী যেটাই বলেছে, সাহাবারা কোনো কথা নয়, নবীকে কোনো প্রশ্ন নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন ওখানে যেতে বললেন? নবী পাক বলেছে বাদিকেতে তোমরা যাবে না। সাহাবারা বাদিকে কখনো যায়নি। আল্লাহ নবী জানিয়েছে হে সাহাবারা তোমরা ডান দিকেতে যাবে না। আল্লাহ নবী সাহাবারা ডান দিকেতে যায়নি। কেন ইয়া রাসূলুল্লাহ আপনি বাদিকে যেতে আমাদের নিষেধ করেছেন কেন? সাহাবারা কখনোই প্রশ্নটা করেনি। আল্লাহ নবী ডান দিকে যেতে নিষেধ করেছে, সাহাবারা কখনো প্রশ্ন করেনি ইয়া রাসূলুল্লাহ কেন ডান দিকেতে যাব না? আল্লাহ নবী যেটাই করতে বলেছে সাহাবারা শুনে সেটাই করেছে। এজন্য আল্লাহ পাক তাদেরকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যদি আমরা কারো কথাকে না মেনে নিয়ে শুধু যে বক্তা যে মাওলানা মুহাম্মদ রাসূলের প্রেম শিক্ষা দেবে এই রকম আলেম উলামা যদি আমরা ধরে শুধুমাত্র মুহাম্মদ রাসূলকে প্রেম করতে পারি, অবশ্যই আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, পরকালে আমাদের জন্য জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক নবীকে এত সম্মান দিয়েছে, আল্লাহ পাক নবীকে এত মাকাম দিয়েছে। যারা আমার নবীকে প্রেম করেছে, যারা আমার নবীকে মেনে নিয়েছে, আমার আল্লাহ পাক তাদেরও সম্মানকে বাড়িয়ে দিয়েছে। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী এক তারিখে মদিনা নববী শরীফে হজ করে। হঠাৎ করে একজন সাহাবা আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সব সুন্নাতকে মেনে নিয়েছি, একটা সুন্নাত আমার মানা হয়নি। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল এ সাহাবারে কোন সুন্নাতটা মানা হয়নি বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিবাহ নামক সুন্নাতে মানতে পারিনি। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল এ সাহাবারে কেন তোমার বিবাহ হয়নি বলো? কেন তুমি বিবাহ করতে পারোনি বলো? আল্লাহ নবী শুনতে লেগেছে, সাহাবা হুজুর বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো দেখতে খারাপ, আমি কালো, এজন্য দুনিয়ার কোন মানুষ আমাকে পছন্দ করে না, দুনিয়ার কোন মানুষ আমাকে ভালোবাসে না। হুজুর এজন্য আমি আপনার একটা সুন্নাতকে ছেড়ে দিয়েছি, আমার বিবাহ করা হলো না। এ যুবকেরা শোনো, আল্লাহ নবীকে প্রেম করলে কি হয়, আল্লাহ নবীকে ভালোবাসলে কি হয়, আল্লাহ নবীকে মেনে নিলে কি হয়? যখনই যুবক এই কথাটা শোনাতে লেগেছে, আল্লাহ নবী যুবককে বলতে লেগেছে এ বাবা সাবারে যাও অমুক জায়গাতে চলে যাও, আব্দুল ওয়াহাবের বাড়িতে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল ওয়াহাবের বাড়িতে গিয়ে কি করব? এ বাবা সাবারে আব্দুল ওয়াহাবের বাড়িতে গিয়ে বলবে খোদ আল্লাহ পাকের বন্ধু মুহাম্মদ রাসূল আপনার মেয়ের জন্য আমাকে বিবাহর পয়গাম পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাউন্ড ম্যানটা কোথায়? এক ঘাটি ইকো দিতে বলেন তো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ইকো একটু দেন, একটু ইকো দেন আর প্রেসার দেন, দম টান টান। तारीफ मुहम्मद
लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे तारीफ मुहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता आका की मुहब्बत में हम सिर को कटाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे तारीफ मुहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे अल्लाहुम्मा सल्ले अला আমার আব্বারা ভাইরা আল্লাহ নবী কালো দেখতে খারাপ এই সাহাবাকে বলে দিলেন যাও আব্দুল ওয়াহাবের বাড়ি চলে যাও গিয়ে বলো রাসূলুল্লাহ বিয়ের পয়গাম পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে আমার জন্য যিনি মক্কা সবথেকে ধনী মানুষ ছিলেন আর যার মেয়েটাও মক্কা সবথেকে দেখতে সুন্দরী মেয়ে ছিলেন তৎকালীন সময়ে যখনই আল্লাহ নবী ওই কালো দেখতে খারাপ সাহাবারা শুনেছে যে এরকম ধনী ঘরে দেখতে সুন্দরী এরকম নারীর জন্য আমাকে যেতে বলেছে সে ভয়ে চমকে গেছে ইয়া রাসূলুল্লাহ অমুক জায়গাতে ধনীর বাড়ি যদি আমি যাই সে কি কখনো আমাকে জামাই হিসাবে মানতে পারে আল্লাহ নবী বলেছিলেন সাহাবা আমি তো রাসূল পাঠিয়েছি যাও আব্দুল ওয়াহাবের বাড়িতে গিয়ে আমি নবী আমার সালাম দাও আর বলো রাসূল আপনার মেয়ের জন্য বিয়ের পয়গাম পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর ওই কালো সাহাবা আব্দুল ওয়াহাবের বাড়ি গিয়ে দরওয়াজায় আওয়াজ দিয়েছে যখনই আব্দুল ওয়াহাব বাইরে এসেছে আল্লাহ নবীর ওই কালো সাহাবাটা আব্দুল ওয়াহাবকে সালাম দিয়েছে আব্দুল ওয়াহাব জিজ্ঞাসা করছে কে আপনি কোথা থেকে এসেছেন কি দরকার বলেন তখন আল্লাহ নবীর ওই কালো সাহাবাটা বলেছিল বিয়াদবি maaf করেন আল্লাহ নবী আপনাকে সালাম দিয়েছে আর আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের জন্য আল্লাহ নবী আমাকে পুত্র হিসাবে বিবাহর জন্য পয়গাম পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যখনই আব্দুল ওয়াহাব এই কথাটা শুনিয়েছে আব্দুল ওয়াহাব রেগে আগুন হয়ে গেছে কেন তৎকালীন সময়ে মক্কার জমিনে সবথেকে ধনী ছিল আর তৎকালীন সময়ে মক্কার জমিনে তার মেয়েরও দেখতে সবথেকে বেশি সুন্দরী ছিল আজও দুনিয়ার জমিনে আমাদের ঘরে যদি মেয়ে সন্তান হয় তা দেখতে যদি সুন্দর হয় আমাদের বাপ মার অন্তরে অহংকার চলে আসে যে আমার সন্তানকে আমার মেয়েকে চাকরিজীবী ছাড়া অন্য কারোর হাতে দেওয়া যাবে না মনে রাখবে চাকরিজীবী বা লাখ লাখ টাকা ইনকাম যে করে সে কখনো আপনার মেয়েকে সুখে রাখতে পারে না আপনার মেয়েকে সুখে রাখতে পারে আনন্দে রাখতে পারে সে যার মধ্যে মুহাম্মদ রাসূলের প্রেম রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কেন না আজ থেকে ১৫০০ বছর আগে মক্কা জমিনে মানবতা বলে কিছু ছিল না ইনসাফ বলে কিছু ছিল না মানুষ মানুষকে হত্যা করে দিত মানুষ মানুষের উপরে জুলুম করত এ যুবকেরা তরুণেরা বাপেরা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী মক্কা জমিনে আসার আগে
আগে মক্কা জমিনে ছেলে মাকে রেপ করত, এমন করে ভাই বোনকে রেপ করে হত্যা করে দিত। মক্কা জমিনে আজ ১,৫০০ বছর আগে আল্লাহ নবী আসার পূর্বে এই রকম সভ্যতা সাম্রাজ্য চালু হয়েছিল। এ যুবক চিন্তা করে দেখো, মুহাম্মদ রাসূল যদি আজ দুনিয়ার জমিনে না আসতো তাহলে আমাদের হাত থেকে আমাদের মাগুলো আজকে রেহাই হতো না। মুহাম্মদ রাসূল যদি দুনিয়ার জমিনে না আসতো আমাদের হাত থেকে আমাদের বোনগুলো হিফাজতে থাকতো না। আজও যে আমরা আমাদের মাকে সম্মান করি, আজ আমরা আমাদের বোনকে সম্মান করি, আজও স্বামীরা তার স্ত্রীকে সম্মান করে, এটা অন্য কারো শিক্ষা নয়, আল্লাহ পাকের বন্ধু মুহাম্মদ রাসূলের আদর্শ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইতিহাস পড়ে দেখুন, ইতিহাস কখনো আপনাকে বলবে না যে কোন ধনী মানুষ, কোন কোটিপতি, কোন চাকরিজীবী মানুষকে মানবতার শিক্ষা দিয়েছে, মানুষকে অন্ধকার দিক থেকে আলোর দিকে নিয়ে এসেছে ওই জাহিলিয়াতের যুগে। কিন্তু ইতিহাস পড়ে দেখেন, যখনই দুনিয়ার জমিনটা অন্ধকারে ভরে গেছে, হযরত ঈসা নবী চলে যাওয়ার পরে মানুষ মদ নিয়ে দুনিয়ার জমিনে ব্যস্ত হয়ে গেছে, মানুষ জিনা নিয়ে, রেপ নিয়ে, ব্যভিচারী নিয়ে, মানুষকে হত্যা করা নিয়ে যখন দুনিয়ার জমিনে ব্যস্ত হয়ে গেছে, ঠিক সেই সময় আল্লাহ দুনিয়ার মানুষকে আলো দেখানোর জন্য যাকে সব থেকে বেশি ভালোবাসে তার হাবিব, তার বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, যার আগমনে দুনিয়া আজও শান্তির রাস্তা পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা যখন কোন কোটিপতির থেকে দিন নিইনি, আমরা যখন কোন ধনী মানুষ থেকে দিন শিখিনি, অতএব ইনসাফের শিক্ষা, ন্যায়ের শিক্ষা, সত্যের শিক্ষা যখন কোন কোটিপতি, কোন ধনী মানুষ দেয়নি, খোদ মুহাম্মদ রাসূল দিয়েছে। অতএব আমরাও যখন মেয়েকে বিবাহ দেব তখন আমরা ধনী নয়, কোটিপতি নয়, চাকরিজীবী নয়, সেই মুহাম্মদ রাসূলের আদর্শ যার মধ্যে থাকবে তাকে দেখি আমরা আমার মেয়েকে বিবাহ দেব। তাহলে মনে রাখবেন, আপনার মেয়ে সুখে থাকবে, আনন্দে থাকবে, মুহাম্মদ রাসূলের অনুযায়ী তাদের সংসার চলবে, তারা দুনিয়ায় সুখে থাকবে, মুহাম্মদ রাসূলের আদর্শ অনুযায়ী দুনিয়ায় চলার জন্য তারা একসাথে জান্নাতের মধ্যে জীবন যাপন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা, তরুণেরা, আজ দুনিয়ার জমিনে আমাদের টাকা হয়ে গেলে আমরা গরিবকে চিনতে পারি না। দুনিয়ার জমিনে আমরা ধনী হয়ে গেলে গরিবের হাতে মেয়েকে দিতে চাই না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমি জানি না আপনি কত ধনী হয়ে গেছেন, আমি জানি না আপনি কত চাকরি করতে শিখেছেন, কিন্তু মুহাম্মদ রাসূলের মতো ধনী এই দুনিয়ার জমিনে কেউ আসেনি, আর আসবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মুহাম্মদ রাসূলের জীবন আদর্শ দেখে নেন। আল্লাহ নবীকে আমার আল্লাহ দোনো জাহানে সুলতান করার পরে নবী পাকের নিজের বেটি ছিল, নবী পাকের নিজের মেয়ে ছিল, যার নাম ছিল হযরত ফাতেমা। আম্মা ফাতেমাকে হযরত আলীর সঙ্গে বিবাহ দিয়েছিল, জানা ঠিক মতো খাওয়া হতো না, সংসার চলতো না। এ যুবকেরা, দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না হযরত আলী জাহান্নামে চলে যাবে, দুনিয়ার কেউ বলতে পারবে না মা ফাতেমা জাহান্নামে চলে যাবে। কেন তারা জান্নাতে যাবে? একটাই কারণ, তাদের মধ্যে মুহাম্মদ রাসূলের প্রেম রয়েছে। তাহলে আম্মা জান ফাতেমা এবং হযরত আলীর মতো জিন্দেগি যদি আমাদেরকে কাটাতে হয়, আমাদেরকে মুহাম্মদ রাসূলের আদর্শ দেখতে হবে, আর তার কাছে মেয়েকে বিবাহ দিতে হবে, তবেই তাদের সংসারটা সুখে থাকবে। কিন্তু দুঃখের বিষয়,
আজ তো আমরা টাকা চিনে গেছি, টাকা। আমরা যখনই আমাদের ঘরের মেয়েদের জন্য পাত্র খুঁজতে যাই, দেখতে যাই, তখনই আমরা প্রথমেই গিয়ে দেখি তার ইনকাম কত। আমরা প্রথমেই গিয়ে দেখি সে কোটিপতি নাকি সে গরিব। আমরা দেখি তার কয়েকটা দোকান আছে কিনা, তার কোনো ব্যবসা আছে কিনা, তার বড় বড় গাড়ি আছে কিনা। কিন্তু এটা মুহাম্মদ রাসূলের শিক্ষা নয়। মুহাম্মদ রাসূলের শিক্ষা অনুযায়ী যদি আপনি বিবাহ দিতে চান, ওই ছেলের মধ্যে আল্লাহ দ্বীনের ভয় আর মুহাম্মদ রাসূলের প্রেম আছে কিনা এটা দেখতে হবে। যদি আপনার জামাইয়ের মধ্যে যাকে আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেবেন তার মধ্যে আল্লাহর ভয় আর রাসূলের প্রেম থেকে যায়, আপনার মেয়ে হয়তো একদিন না খেয়েও ফাতেমার মতো জিন্দেগি করতে পারে। কিন্তু আজ দুনিয়ায় যেমন ফাতেমার আলোচনা চলছে, কিয়ামতের দিনেও আল্লাহ আপনার মেয়েকে ফাতেমার সাথে জান্নাতি বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সালাবা মন করে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামা দেখতে ভালো না বলে কেউ আমাকে মেয়ে দেয় না, কেউ আমাকে বিবাহ করে না। আল্লাহ নবী ঠিকানা দিয়ে দিলেন, যাও আব্দুল ওয়াহাবের বাড়িতে চলে যাও। আল্লাহ নবী সাহাবা যখনই আব্দুল ওয়াহাবের বাড়িতে গিয়ে সালাম দিয়ে বিবাহর কথাটা বলতে রয়েছে, এমন করে আল্লাহ নবী সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আব্দুল ওয়াহাব রাগ দেখিয়ে বলতে রয়েছে, তোমার মতো কালো ছেলেকে, তোমার মতো গরিব ছেলের সঙ্গে আমার মেয়ে কখনো বিবাহ হতে পারে না। যখনই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে এই কথাটা যখন আব্দুল ওয়াহাব বলেছিল, আল্লাহ নবী সাহাবা মনটা খারাপ করে নিয়ে, মনটাকে মরা করে নবী পাকের দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল ওয়াহাবের বাড়িতে গিয়েছিলাম, যখনই বিবাহ কথা শুনিয়েছি, আল্লাহ নবী শুনে রেখেলেন আব্দুল ওয়াহাব আমার উপরে রেগে গিয়েছে, তার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেওয়া তো দূরের কথা, আমাকে অপমান করা শুরু করেছে। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, এ বাবা সালাবা রে, এবারে তুমি আব্দুল ওয়াহাবের বাড়িতে চলে যাও, গিয়ে বলো আল্লাহ নবী বিবাহ পয়গম নয়, আমাদেরকে বিবাহ দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওই কালো সাহাবা, দেখতে খারাপ সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনটাকে মরা করে যখনই রাসূলের দরবারে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমি সালাবা যখনই আব্দুল ওয়াহাবের বাড়িতে গিয়েছি, তার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেওয়া তো অনেক দূরের কথা, আমার সঙ্গে একটার পর একটা বিয়াদবি করা শুরু করেছে, আমার উপরে রাগ দেখাতে লেগেছে, তার বাড়ি থেকে ঘর থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, সালাবা মন খারাপ করো না, মন খারাপ করো না, তুমি প্রথমে গিয়ে বলেছিলে কি রাসূল বিবাহের পয়গাম পাঠিয়েছে, এবারে যাও গিয়ে ওই আব্দুল ওয়াহাবকে বলো খোদ মুহাম্মদ রাসূল আমার সঙ্গে আপনার মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি কোনো মেয়ের বাপের বিনা অনুমতিতে বিবাহ দিয়ে দেয়, সেই বিয়ে জায়েজ হবে না? হবে না? জোরে বলে অবশ্যই হবে। দুনিয়ার জমিনে এখন যদি আমরা কেউ কাউকে বিবাহ করতে চাই, কারো বিবাহ দিতে চাই, তার পরিবারের, তার পিতার
অনুমতি দরকার, কিন্তু পিতাদের পিতা তো খোদ মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যেটাই মুহাম্মদ রাসূল করেছে সেটাই আমাদের জন্য শরীয়ত। অতএব মুহাম্মদ রাসূলের কাছে কখনো কোনো শরীয়ত চলে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আব্দুল ওয়াহাবের বাড়িতে চলে গেলেন, সালাম দিতে লেগেছে। ও আব্দুল ওয়াহাব, আল্লাহ নবী আমাকে আবারও পাঠিয়ে দিয়েছে। এ বাবা সাবারে, প্রথমে তো বলে দিয়েছি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দেব না, তাহলে আবার কেন আমার বাড়িতে এসেছো বলো? যাও তুমি আমার বাড়ি থেকে, আমার দরবার থেকে চলে যাও, মুহাম্মদ রাসূলকে জানিয়ে দাও আমি আমার মেয়েকে তোমার সঙ্গে কখনো বিবাহ দেব না। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী সাহাবাকে যখনই অপমান করা শুরু করেছে, এমন করে আব্দুল ওয়াহাবের ঘরে আব্দুল ওয়াহাবের মেয়ে সব কথাকে শুনে নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। ও আমার আব্বাজান, কি হয়ে যাবে? ওই মানুষটাই কেন অপমান করে? তিনিও তো একজন মানুষ, আল্লাহ তো আমাকে একজন মানুষ করেছে। অতএব আল্লাহর কোন সৃষ্টিকে ছোট করার হুকুম আল্লাহ আপনাকে দেয়নি। ও আমার আব্বাজান, আপনি কেন এই মানুষটাকে ছোট করছেন? কি হয়েছে আমাকে বলেন। আব্দুল ওয়াহাব বলতে লেগেছে, আমার মারে শুনে রেখে দাও, আল্লাহ নবী নাকি কালো ছেলেটাকে পাঠিয়েছে, তোমার সঙ্গে নবী নাকি বিবাহর পয়গাম দিয়েছে। এবার আমি তোর সঙ্গে এই কালো ছেলেটাকে বিবাহ দিতে পারবো না। আল্লাহ নবী সাহাবা হযরতে সালাবা চোখ ভরা পানি নিয়ে এমন করে বাপ বেটির কথাকে শুনতে লেগেছে। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। বাপ বলতে লেগেছে, ওই ছেলের সঙ্গে তোর বিবাহ দেব না, আর মেয়ে বলতে লেগেছে, না আমি ওকে বিবাহ করব। কেন? অন্য কেউ নয়, খোদ মুহাম্মদ রাসূল আমার জন্য ছেলে দেখেছে। অতএব মুহাম্মদ রাসূল যদি রাজি থাকে, আমি ওই বিয়ে করতে রাজি আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারা ভাইরা, তাহলে আল্লাহ নবীর দরবারে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে, আমি আপনার সব সুন্নাতকে মেনে নিয়েছি, শুধু বাকি আছে একটা সুন্নাত, হুজুর আমি মানতে পারিনি। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দানার চোখে পানি। আল্লাহ নবী বলে, সালাবা কোন সুন্নাতকে তুমি মানতে পারোনি বলো? হযরতে সালাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ নামক সুন্নাত আমি মানতে পারিনি। আল্লাহ নবী বলেছিল, কেন কেন তোমার বিবাহ হয়নি? আমি নবী আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেখতে খারাপ, আমার তো দেখতে ভালো না, এজন্য কোন মেয়ের বাপ আমাকে মেয়ে দিতে চাই না, তাই আমার বিবাহ হয়নি এখনো। আল্লাহ নবী ঠিকানা দিয়ে দিলেন মক্কার জমিনে সবথেকে ধনী আর সবথেকে সুন্দরী নারীর বাড়িতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার জমিনে সবথেকে ধনী আর সবথেকে সুন্দরী নারীর বাড়িতে আল্লাহ নবী ওই কালো সাহাবাটাকে পাঠিয়ে দিয়েছে। যখনই পয়গম্বরের কথাটা বলেছে যে নবী বিবাহের জন্য খবর পাঠিয়েছে, তাকে তাড়িয়ে দিয়েছে নবীর দরবারে। আবার নবী বলেছে, যাও গিয়ে বলো বিবাহ নয়, খোদ রাসূলই বিবাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আব্দুল ওয়াহাবের বাড়িতে পৌঁছে গেলেন, তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। ঘর থেকে আব্দুল ওয়াহাবের মেয়ে আওয়াজ দিয়ে বলছে, কি ব্যাপার, আপনি ওই মানুষটাকে অপমান করছেন কেন? আব্দুল ওয়াহাব বলেছিল, ওই ছেলেটার এত বড় সাহস, দেখতে খারাপ, কালো,
তবুও তোমাকে বিবাহ করতে চাইছে, এই জন্য আমি ওই ছেলেটাকে অপমান করছি। আব্দুল ওয়াহাবের মেয়ে বলেছিল যে আমার জন্য যে ছেলেকে পাঠিয়েছে তিনি অন্য কেউ নয়, খোদা আল্লাহর বন্ধু। অতএব আল্লাহর বন্ধু যখন আমার জন্য ছেলে দেখেছে, আমি আপনার মেয়ে আপনাকে চিনি না, মুহাম্মদ রাসূলকে চিনি। অতএব মুহাম্মদ রাসূল যখন আমার জন্য ছেলে দেখেছে, সেই ছেলে যদি কালো হয় আমি তাকে বিবাহ করতে রাজি আছি। জোরে বলবো সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে তোমাকে আমাকে মেনে নিতে হবে, নবী পাককে তোমাকে আমাকে প্রেম করে নিতে হবে। এ যুবকেরা, ইতিহাস পড়ে দেখে নাও, যারাই নবীকে প্রেম করেছে আল্লাহ পাক তাদের সম্মানকে বাড়িয়েছে। হযরত বিলাল কালো হবার পরেও আল্লাহ পাক তাকে নবী পাকের আগে জান্নাতি ঘোষণা করেছে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাতে সালাবা কালো হবার পরেও, দেখতে খারাপ হবার পরেও, এমন করে মক্কার জমিনে সবচেয়ে সুন্দরী নারী তাকে পছন্দ করে নিয়েছে। কেন তাকে পছন্দ করে নিয়েছে? কি কারণে পছন্দ করে নিয়েছে? আব্দুল ওয়াহাবের মেয়েকে জিজ্ঞাসা করো, হে মহিলারে, কেন তুমি কালো ছেলেটাকে পছন্দ করেছো? কেন তুমি দেখতে খারাপ ওই সালাবাকে পছন্দ করেছো? আব্দুল ওয়াহাবের মেয়ে জবাব দেবে, হযরতে সালাবা আল্লাহ নবীকে প্রেম করেছে, আমি তাকে ভালোবেসে নিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যারাই নবীকে প্রেম করেছে আল্লাহ তাদের মাকামকে বাড়িয়ে, কখনো কখনো আল্লাহ তাদেরকে সালাম দিয়েছে, তাদের মাকামকে আল্লাহ বাড়িয়ে কালো ছেলের সঙ্গে সুন্দরী মেয়ে এবং সুন্দরী মেয়ের সঙ্গে কালো ছেলেকে বিবাহর ব্যবস্থাও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র মুহাম্মদ রাসূলের প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, নবী পাককে আমি তুমি মেনে নিয়েছি, আল্লাহ দিনকে আমি তুমি মেনে নিয়েছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীকে একজন ইহুদি প্রেম করেছিল। কেমন প্রেম করেছিল? আল্লাহ নবী যেখানে যেত ইহুদি নবীকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতো না। নবী পাক যেখানে যেত ইহুদি নবী পাকের পিছনে সেখানে যেতে লাগতো। এ যুবকেরা, আল্লাহ নবী এক তারিখে জিজ্ঞাসা করে, হে আল্লাহ পাকের বান্দারে, কি হয়েছে? কেন তুমি আমার পিছনে এরকম সব সময় পড়ে থাকো? তোমার কি কোনো প্রয়োজন রয়েছে? আমি রাসূলুল্লাহ মাকে বলে দাও। এ যুবক শুনে খেলাও, আল্লাহ পাকের ইহুদি বান্দা বলেছিল, না ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, তাহলে কেন তুমি সর্বদা আমার পিছনে ছুটতে লাগো? আল্লাহ নবীকে যুবক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নিজে জানাতে বেশি প্রেম করে নিয়েছি। আল্লাহ নবী বলেছিল, হে বাবা ছেলে রে, প্রেম করেছো তো ভালো কথা, তাহলে আমাকে বিশ্বাস করে নিয়ে ঈমানি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ নবীকে যুবক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে প্রেম করার জন্য আপনার উপরে বিশ্বাস করে ঈমানি কলমাটা পড়ে নি, আমার মা বাপ আমার উপরে নারাজ হয়ে যাবে, আমার মা বাপ আমার উপরে অখুশি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমানটাকে আনতে পারবো না। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবাকে জানিয়েছিল, ঠিক আছে, আল্লাহ তো জানিয়েছে, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের উপরে কোনো জোর জুলুম চলে না। অতএব তুমি যখন আমাকে ঈমান না এনে আমি নবী আমাকে ভালোবাসতে চাও, কোনো অসুবিধা নাই, তুমি আমাকে ভালোবাসতে পারো। আল্লাহ নবীকে যুবক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনাকে ভালোবাসা নয়, আমি ইহুদি থেকে আপনাকে খেদমত করতে চাই। আল্লাহ নবী শুনে বলেছিল, এ বাবা ছেলে রে, আমি নবী যদি মুসলমানদের জন্য আসতাম তাহলে তোমাকে মানা করে দিতাম। আল্লাহ তো আমাকে পাঠিয়েছে আর দুনিয়ার মানুষদের জন্য জানিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক সমস্ত মানুষদের জন্য, হিন্দু খ্রিস্টান সবার জন্য আল্লাহ পাক আমাকে তো রাহমাতাল লিল আলামিন করেছে। এ বাবা ছেলে রে, আমি যদি শুধু মুসলমানদের নেতা হতাম তাহলে তোমাকে নিষেধ করে দিতাম, মানা করে দিতাম। আল্লাহ পাক যখন আমাকে সমস্ত মানুষের জন্য নেতা বানিয়েছে, এ বাবা ছেলে রে, তুমি যদি আমার উপর ঈমান না এনেও আমাকে খেদমত করতে পারো, আমি মুহাম্মদ তোমাকে আমার খাদেম হিসাবে কবুল করে নেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো রাসূলের প্রেম, এর নাম হলো রাসূলের মহব্বত। মুসলমান নয়, আমি তুমি তো নবীর উপরে ঈমান এনেছি, আমি তুমি তো নবীর উপরে দরুদ পড়ি, কিন্তু আল্লাহ নবীকে একজন ইহুদি ভালোবেসে নিয়েছিল, নবী পাক তাকেও ওয়াফাত দিয়েছিল আল্লাহ নবীর খেদমত নেওয়ার জন্য। একজন ইহুদি সেও নবীর খেদমত নিয়েছে, সেও নবীকে প্রেম করেছে, কিন্তু আজ দুঃখের বিষয় দুনিয়ার জমিনে একদল মানুষ বেরিয়েছে যারা বলে নবীর মিলাদ চলবে না, ইয়া নবী সালাম আলাইকা পড়া চলবে না, নবীর রওজা জিয়ারত করা যাবে না, নবীকে সালাম দেওয়া যাবে না। কিন্তু ইতিহাস পড়ে দেখে না, ইতিহাস আজও সাক্ষ্য রয়েছে আল্লাহ নবীকে ইহুদিরাও প্রেম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ইহুদিটাকে হুকুম করে দিলেন, এ বাবা ছেলে রে, ঠিক আছে তুমি যখন ইহুদি থেকে আমি নবী পাক আমাকে খেদমত করতে যাও, আমি নবী পাক তোমাকে হুকুম করে দিলাম, তোমাকে আমি নবী পাক খেদমতকারী হিসাবে কবুল করে নিলাম, তোমাকে আমি নবী আমার খাদেম হিসাবে কবুল করে নিলাম। এ যুবকেরা, যখন আল্লাহ নবী তাকে খাদেম হিসাবে কবুল করে নিয়েছে, আল্লাহ নবী ওযু করতে যায়, যুবক নবী পাকের ওযুর পানি দিতে লেগেছে। নবী পাকের যখন ওযু শেষ হয়ে গেছে, যুবক নবী পাকের গামছার জন্য গামছা দিতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ নবীকে এমন করে খেদমত করা শুরু করেছে, হঠাৎ করে আল্লাহ নবী মদিনা নববী শরীফে ঢুকতে গেছে। যুবক মদিনা নববী শরীফে দিকে আসতে লেগেছে, আল্লাহ নবী বলতে লেগেছে, এ বাবা ছেলে রে, জন্ম যার যার উৎসব এমন করে তার। এ বাবা ছেলে রে, আমি নবী এখন নামাজ পড়তে যাব, যাও তুমি বাড়িতে চলে যাও। আল্লাহ নবী প্রেমিক ওই ইহুদি বান্দা বলেছিল, না ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে যাব না। কেন? যে চোখ একবার নবীকে চিনে নাই, সেই চোখ আর দুনিয়ার কিছুই চাই না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আল্লাহ নবীর সময় বলেছিল, হে বাবা ছেলে রে, আমি নবীকে এখন নামাজ পড়তে চলে যাব, তুমি মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? আল্লাহ নবীকে ইহুদি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখনই মসজিদের ভিতরে চলে যাবেন, আমার চোখ আমাকে জিজ্ঞাসা করবে, এ চোখ তোর রাসূল কোথায় গেছে বল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মদিনা নববী শরীফে চলে যাবেন, আমার মন আমাকে জিজ্ঞাসা করবে, মুহাম্মদ রাসূল কোথায় চলে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবীর ইহুদি সাহাবাটা বলতে রয়েছে, যখন আমার চোখ আমার মন আমাকে জিজ্ঞাসা করবে, হে বাবা ছেলে রে, বল তো রাসূল কোথায় চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মনকে, আমি আমার চোখকে জবাব দেব। নবী পাক নামাজ পড়তে গিয়েছে, নবী পাকের জুতা মুবারক বাইরে রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যতক্ষণ আপনি মসজিদের ভিতরে থাকবেন আমি ইহুদি আপনার জুতাটা বুকের মধ্যে নিয়ে আমি আমার জ্বালাটাকে কমিয়ে নেব। এ যুবকেরা যারা আল্লাহ নবীকে প্রেম করেছে তাদের জীবন আদর্শ দেখে শিক্ষা নাও। ইহুদি যখন নবীকে প্রেম করেছে স্ত্রীর ভালোবাসা পর্যন্ত ভুলে গেছে, যখনই নবীকে ভালোবেসে নিয়েছে সন্তানদের ভালোবাসা ভুলে গেছে। নবী পাক মদিনা নববী শরীফে ঢুকে গেছে, বাইরে যুবক নবী পাকের প্রেমে আল্লাহ নবী জুতা মুবারক বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারাই রাসূলকে প্রেম করেছে তাদের কাছে নবীর জুতাটা জুতা নয়, জুতা মুবারক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারাই নবীকে প্রেম করেছে তাদের কাছে নবী থুতুটা থুতু নয়, থুতু মুবারক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারাই নবীকে নিজের জানের থেকে বেশি ভালোবেসে নিয়েছে তাদের কাছে নবীর পেশাবটা পেশাব নয়, পেশাব মুবারক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরাও যদি নবীকে প্রেম করে নিই, আল্লাহ খোদ নিজে জানিয়েছে আমার নবীকে তো আমি আল্লাহ নিজে মাকাম দিয়েছি। মনে রাখবেন আজকে নবীর মাকাম নবীর হজ এখানে করছে এটা আমার কথা নয়, আল্লাহ বলেছে তাই বলছি। অতএব নবীকে সম্মান আল্লাহ দিয়েছে আর আল্লাহ বলে দিয়েছে যারা আমার নবীর আলোচনা করবে সম্মান করবে তাদের সম্মান আমি আল্লাহ পাক নিজেও বাড়িয়ে দেবো। জোরে বলবো সুবহানাল্লাহ। অতএব আল্লাহর ওই বান্দাটা তো ইহুদি ছিল, কখনো মসজিদে যায়নি, রোজা করেনি, নামাজ পড়েনি, হজ করেনি, কোন ইবাদত আল্লাহর করেনি, এক আল্লাহকে তখন মানেও নি। কিন্তু শুধুমাত্র মুহাম্মদ রাসূলকে প্রেম করেছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিসটা পড়ে দেখে না, আল্লাহ তার ঠিকানা জান্নাত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।